শাবনূরকে নিয়েও আমি কাজ করেছি, যার অনেক ধরনের দেরি করে আসার সমস্যা বলে। এফডিসি কেন্দ্রিক যারা আমাদের শিল্পী, তাদের সবাই সম্পর্কে তো একটু একটু করে কিন্তু ব্যাকগ্রাউন্ড আছে। তো ওই ব্যাকগ্রাউন্ডের শিল্পীদেরকে আবার কিভাবে সাইজ করে নিতে হয় ওইটা কৌশলটা আমার জানা আছে। আরেকটা কথা, এটা না বললেই না, শিল্পীরা আসে, তারা তাদের মতো করে ওইভাবে চলতে চায়, কিন্তু যখন দেখে চরিত্রটা এত গভীর এবং তার সেখানে করার অনেক কিছু আছে, তখন কিন্তু সে আবার ঠিকমতো কাজ করে। আমাদেরকে হ্যান্ডেল করা শিখতে হবে। আমরা যদি প্রপারলি হ্যান্ডেল করি, তাহলে শাবনূরকে নিয়েও আমি কাজ করেছি, যার অনেক ধরনের দেরি করে আসার সমস্যা বলে। পপিকে নিয়ে কাজ করেছি, সেই ভোর 4টার সময় উঠে পৌষ মাসের পিরিত, হ্যাঁ শীতেরই তো, কাজে আমি ফিল করি নাই তো, আর যেটুক ফিল করি ওটুকু ইগনোর করে যাই। না না, ময়ূরী আমার একজন ওয়ান অফ বেস্ট অ্যাক্ট্রেস। ময়ূরী আমি বলবো, আমার যে 4-5জন আর্টিস্ট আমার প্রিয় থাকে, ময়ূরী তার মধ্যে একজন। আমি ময়ূরীর ভিতরে সেই গুণটা দেখেছি এবং সে সেভাবেই আমার ফিল্মে কাজ করে কিন্তু তার ক্যারিয়ার শেষ করে ফেলছে। ওর যখন 400 দিনের ঘর রিলিজ হয়, তারপরে সব প্রডিউসার ওকে বয়কট করে দিচ্ছে। হ্যাঁ, বলছে যে না, তুমি মাথায় এত বড় ঘোমটা দিয়ে গিয়ে ছবি করছো, আমাদের কমার্শিয়ালের ছবিতে তুমি চলবা না। এলো কেয়া সুপার বিউটি সোপ, নতুন রূপে নতুন সৌরভে, ভিটামিন ই সমন্বয়ে, শুধুমাত্র তোমারই যত্নে, কারণ তুমি স্পেশাল। তখন ময়ূরী ইন্টারভিউ দিছে, আমি সে ইন্টারভিউ পড়লাম। সে বলছে যে ঠিক আছে, এতদিন তো যাত্রা করছি, এবার একটা ছবি করে আউট হয়ে গেলাম। ময়ূরীর কো আর্টিস্ট আলমগীর ভাই প্রথম দিকে একটু আনইজি ছিল দাঁড়াতে একই শটে, কিন্তু ময়ূরীর 2-4টা ওর সংলাপ দেওয়ার স্টাইল, ডেলিভারি দেখার পরে কিন্তু উনিই বলছে, এই মেয়ে তুমি তো অনেক ভালো অ্যাক্টিং করো, তাহলে তুমি এইসব অ্যাক্টিং করো কেন? তো ময়ূরী শেষ পর্যন্ত স্বীকৃতি পেয়ে গেছে সবার কাছে। আমি এই তো ফিরলাম, এই তো গত 2 মাস অনুদানের কমিটির কাজগুলো করছি এখন। আর অনুদান যে ছবিটা আমার পেয়েছে, ওটার কাজও ফেব্রুয়ারিতে শুরু হবে, প্রি প্রোডাকশন চলছে এখন। এই তো আবার শুরু করলাম, 1 বছর হয়ে গেছে।